কার্টুন ও মিম পেজগুলোর নামে মামলা মত প্রকাশ ও বাক স্বাধীনতার জন্য নতুন হুমকি বলে মনে করেন বিশিষ্টজনেরা। এটি রোধ করা না গেলে উগ্রবাদীরা সুযোগ নেবে বলে মনে করেন তারা। রাজধানীতে এ নিয়ে মতবিনিময়ে বক্তারা বলেন, স্যাটায়ার, মিম ও কার্টুন বাংলাদেশের সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে মত প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। এতে বাধা দেয়া টুটি চেপে ধরার শামিল। তাফহিমুল ইসলামের রিপোর্ট। পৃথিবীর সব দেশেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসাবে জনপ্রিয় মাধ্যম মিম, কার্টুন ও স্যাটায়ার। শোষণ, নির্যাতন আর ক্ষমতাসীনদের জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত রোধ এবং সরকার পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মিম ও কার্টুন। বাংলাদেশও প্রতিবাদের এই মাধ্যম নতুন নয়। ৯০-এর আন্দোলন ও জুলাইয়ের গণঅভ্যুত্থান সহ ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া আন্দোলনে অনন্য মাত্রা যোগ করে গ্রাফিতি ও মিম। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কোয়ালিশনের আয়োজনে মিম ও কার্টুন মত প্রকাশ নাকি মর্যাদাহানি শীর্ষক মতবিনিময়। অংশ নেয় দেশসেরা লেখক, আইনজীবী, কার্টুনিস্ট, আলোকচিত্রী, সাংবাদিক, শিক্ষাবিদ ও মিম গবেষকরা। সম্প্রতি বেশ কয়েকটি মিম, স্যাটায়ার ও কার্টুন পেজের নামে মামলা করার প্রতিবাদ জানান বক্তারা। খুবই সিরিয়াসলি প্রতিবাদ জানাচ্ছি। ইয়ার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে এটা হওয়া উচিত না, কারণ আমরা একটা সুন্দর সুস্থ সমাজ চাই। আমাদের একটা নির্ভয় অবস্থান তৈরি করব যে কোনো আমাদের বাচ্চারা যে কেউ একটা মিম বানাতে পারে। একটা স্পেস রাখাটা খুবই দরকার। যে স্পেসটা আমরা দেখছি এই মুহূর্তে এই মামলাটা দিয়ে এটা সংকীর্ণ করার চেষ্টা করা হচ্ছে। বক্তারা বলেন, ক্ষমতাসীনদের প্রশ্ন করার জায়গা তৈরি করে দিতে হবে। আমি বলবো যে বুদ্ধিমান কেউ যদি শাসন করতে যায় বা একটা পাওয়ারফুল জায়গা থেকে কাজ করতে যায়, এটা আসলে ঘটতে দিতে হবে। স্যাটায়ার বা রিডিকিউল বা যেটাই বলি, এই ধরনের প্রশ্ন করার জায়গা তৈরি করা এবং সেই জায়গাটাকে লালন করা। সেটাকে যদি আমরা বিসর্জন দেই, সেটাকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের একটা সিস্টেমিক গলদ তৈরি হয়ে যাবে। যে কে আসলো সেটা আসে যায় না, যেই আসুক তার পছন্দ ধরবে, কারণ আমরা সেটাকে এগিয়ে নেওয়ার জায়গাটা বন্ধ করে দিয়েছি। ক্ষমতায় যারাই আসুক, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। মনে হয় তার এই তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।